ঘুম থেকে উঠতে আজ একটু লেট হয়েছে, তো সকালবেলা উঠে দেখছি তো মা চা বানিয়েছে, সবাই মিলে চা খেয়েছে। আমার জন্য একটু দুধ ছিল, একটু বলবো না বেশ অনেকটা ছিল। তো আমি ভাবলাম একটু বন আর মুড়ি দিয়ে একটুখানি দুধ খেয়ে নিই। আর আসলে কি এই দুধটা আমার মিস করতে ইচ্ছে করে না, আর আমি কিন্তু দুধ মুড়ি খেতে ভীষণই ভালোবাসি। তো দেখো আমি এখানে আবার হাত দিয়ে সরটা তোলার চেষ্টা করছি, আর মা বলছে সর খেতে হবে না। দুধের সর খেতে খুবই ভালো লাগে, তবে দুধের সর কিন্তু অনেকটা ক্ষতি করে, সেটা আমার মনে হয় না খাওয়াই ভালো। তো সকালবেলা দুধ মুড়ি খেয়ে এখন রান্না করতে চলে এসেছি। মা অর্ধেক রান্না করে স্নানে গেল, এখন আমি বাকি রান্নাটা করব। এই যেমন মা শাকটা বসিয়েছে, আমি শাকটা নামিয়ে আলু ভাজাটা বসিয়ে দেবো। গুড মর্নিং তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। এখানে আলু ভাজাটা আমি কেটে নিয়েছি, আর এদিকে শাকটা প্রায় হয়ে এসেছিলো। মা শুধু বললো একটু নামিয়ে নিতে, জল দেওয়া ছিল। এখানে ওই কালকে যে শাকগুলো দেখিয়েছি সেই শাকগুলো কিন্তু আজকে মা রান্না করেছে, আর আমি এখন আলু ভাজা করব। আজকে সকালে এতটুকুই থাকবে, দুপুরবেলা মা হয়তো বা কিছু করবে। আর কালকে যে চিকেন ছিল সেটাও আছে, আর মাটন ওটাও আছে। মানে রান্না বলতে প্রায় অনেক কিছুই ছিল। মাংস ছিল, আমাদের জন্য ছিল, দাদুর জন্যও ছিল। এদিকে ভাইয়ের জন্য ভাত বেড়ে নিয়েছি আলু ভাজার মাংস দিয়ে, আর এখানে দাদুর জন্য মাংসটা আছে। এখন দিব না, কেন কি সকালবেলা এখন সিম্পলি খাওয়াটা থাক। ভাই যেহেতু কিছুই খায় না, তো ভাইকে মাংস দেওয়া হয়েছে, একটু আলু ভাজা দিয়েছি, আর দাদুকে শুধু আলু ভাজা আর যে শাকটা রান্না করেছি সেটা দিয়ে দিয়েছি। ঠান্ডার দিন বেশ সুন্দর রোদ্র উঠেছে উঠোনের মধ্যে, তো উঠোনটা পরিষ্কার আছে। তো ভাবলাম চলো উঠোনের মধ্যেই আজকে সবাই মিলে পিকনিকের মতো খাওয়া দাওয়া করি। আমরা উঠোনে আগে প্রায় খেতাম, প্রায় বলতে আগে আমরা রোজ উঠোনেই খেতাম। যবে থেকে বুনু আর বাবা চলে গিয়েছে তবে থেকে আমরা ঘরেই খাই। তবে আজকে যেহেতু অনেকজন মিলে আছি, তো ভাবলাম চলো আজকে উঠোনের মধ্যে এই তো বসে পড়েছি। একটু পরে মা বসবে, আবার আমিও বসে পড়বো। দাদুকে আর ভাইকে খেতে দিলাম, এবার মাকে। আর তোমরা হয়তো বা এটা জানবে যে আমি এই ভিডিওগুলো স্মৃতি হিসাবে কিন্তু রেখে দিই। তাই দাদু যে অ্যাক্টিভিটিগুলো করে আমাদের বাড়ি এসে, সেগুলো কিন্তু আমি প্রায় ভিডিও করার চেষ্টা করি। আর কিছু কিছু ভিডিও কিন্তু ভিডিওর মধ্যেও দিয়ে দিই। সমস্ত কিছু গ্যালারিতে রাখাটা সম্ভব নয়, তাই আমি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি, আর সেটা আমি মাঝে মাঝেও দেখি, আর মাও দেখে, বেশ ভালো লাগে। তবে যেন দিদার বেলা একটা ভিডিও করতে পারিনি, আর সেটার জন্য কিন্তু খুব মিস করি। এমন মিস করি যে কখনো আর ফিরে পাওয়ার মতো জিনিসটা নয়। তবে এবার মা বলেছে দাদু যখন চলে যাবে সুন্দর কটা দাদুর সঙ্গে ফটো তুলতে। এটা একদমই ঠিক, আমার একটাও দিদার সঙ্গে ফটো নেই। তো ভাবছি এবার দাদুর সঙ্গে কিছু ফটো তুলে রেখে দেবো। তো চলো, দাদুরা এই ঘরে ঘুমিয়েছিল। আমি দাদুকে বলেছি যে ঘুম থেকে উঠে বিছানা না গুছাতে, কেন কি জানোই যে বিছানা গুছানো ভালো লাগে না। আমি ভেবেছি এই ঘরটা অনেক দিন থেকে আমরা ঘুমোই না, আর তোমরা ঘরের কাজকর্ম দেখতে ভীষণই ভালোবাসো, তাই আমি বলেছি বিছানাটা আমি গুছাবো। তবে ঘুম থেকে উঠে বিছানা গোছাতে পারিনি, অন্যান্য কাজে ব্যস্ত ছিলাম। এখন খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট করে এই তো বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তারপর ঘর দৌড়গুলো একটু পরিষ্কার করে বাসন টাসন আছে সেগুলো মেজে নেব। মা যাবে বাজারে, দেখা যাক মা বাজার থেকে কি আনে। হয়তো বা কিছু আনবে না, কেন কি আজকে মাংস আছে, ওটা দিয়ে কিন্তু হয়ে যাবে। মা কালকে নিয়ে আসবে, কেন আজকে অনেকগুলো ভাই খেলো, আমি খেলাম, আবার অনেকগুলো আছে। তো মাকে বলেছি আর আনতে না, কেন কি রোজ রোজ এত মাংস আনলে খাওয়ার কিন্তু লোক থাকবে না। আর মাটনটা যেহেতু দাদুর জন্যই আনা হয়েছে, তো দাদুকে 2 পিস করে দেওয়া হয়েছিল, আরও আছে। আর আমরা তো চিকেন দিয়েই খেয়েছি, দাদু তো জানোই চিকেন খায় না, তাই দাদুর জন্য মাটন আনা হয়েছিল। তো মা কালকে একবারে এতগুলো শাড়ি ধুয়ে রেখেছিলাম, 4 থেকে 5টার মতো মা শাড়ি ধুয়ে রেখেছে। তো সেগুলো আমি কালকে মেলতেই ভুলে গিয়েছি, ওভাবেই ছিল। তাই আজকে একটু রোদ্রুর মধ্যে মেলে দিলাম, বেশ কিছুক্ষণ পর কিন্তু শুকিয়ে যাবে। আর রোদ্রু মোটামুটি চলে গিয়েছে, আর একটু সকাল সকাল মেলে দিতে হতো, কাজের অনেকটা চাপ। আর দাদুর জন্য এক বালতি জল দিয়েছি স্নানের, যেহেতু খুবই ঠান্ডা আর ঠান্ডা লাগছিল, তো একটুখানি জল রোদ্রুর মধ্যে দিয়েছি। হালকা একটু গরম হয়েছে, সেটা দিয়ে দাদু স্নান করবে। তো দাদু চলে গেল স্নানে, দাদুর পর ভাই করবে, তারপরে কিন্তু আমি করব। তো ওরা যেহেতু স্নান করছে, তো ভাবলাম উঠোনটা ঝাড় দিয়ে নেই, আজকে আবার উঠোনটা মুছবো, তবে স্নানের পর উঠোনটা মুছবো। জানোই অনেক কাজ থাকলেও কিন্তু ঠান্ডার দিনে আমি কাজ ফেলে রেখে আগে স্নানটাই করে নিই, কারণ স্নানটা মেন। ঠান্ডার দিনে ঠান্ডাটা খুব লেগে যায় আমার, তাই স্নান করে তারপরে উঠোন মুছবো। উঠোনটা মুছতে প্রায় অনেকটা সময় লাগে। তাই মা বাজার থেকে আসলো, আর মা বললো একটু ফল কাটতে, ভাইও ফল খেতে চাচ্ছিলো, তো বললাম দাঁড়া আমি কেটে দিচ্ছি, তারপরে তোরা সবাই মিলে খেয়ে নিস। সবাই বলতে আমিও খাবো। তো এখানে আমার জন্য থালায় নিয়েছি মা আর আমার, আর ভাইকে আর দাদুকে প্লেটে দিয়ে দিলাম। একটা কলা দিয়ে দেবো দাদুকে। তো ভাই কিন্তু ফল খেতে বেশ ভালোই বাসে, আর আমি যেহেতু আপেল খাই না, তাই আমি আপেল নেইনি।
ভাইকে দিয়েছি আর দাদুকে দিয়েছি। দাদু কমলা লেবুটা খুব একটা বেশি খেতে পারে না, যেহেতু হালকা একটু টক থাকে, তো একটুখানি কম দিয়েছি। আর বেদানা তো আমার জানি কত ভালো লাগে, তো বেদানাগুলো এত সুন্দর রস আর লাল টুসটুসা, বেশ ভালো লাগছিলো। তো আমি ফল খেয়ে নিয়েছি। তো এখন ফল টল খাওয়ার পর এখন একটু উঠোনটা মুছে নিচ্ছি। স্নান করে নিয়েছি, স্নান করে উঠোন মুছি, তার কারণ ঠান্ডা লাগবে না। আর উঠোন টুঠোন মুছে হাত পা ধুয়ে দিলেই কিন্তু হয়ে যাবে, নয়তো উঠোন মুছে স্নান করবো অনেকটা বেলা হয়ে যাবে। উঠোন কেন মুছছি আজকে, আমাদের এইদিকে কিন্তু আজকে একটা কীর্তন বসছে, আর সেই দিন কিন্তু সবাই বাড়িঘর মুছে পুজো দেয়। যার জন্য আজকে পুরো বাড়িঘরটা আমি মুছাকুচো করে নিচ্ছি। পুজোটা আমি দেবো না, পুজোটা ঠাম্মাই দিয়ে নেবে। আর এখন যেহেতু ঠান্ডার দিন, এখন তো আর আগের মতো বস্তা টস্তা দেওয়া বাড়ির মধ্যে নেই, তো এখন কিন্তু রোজই উঠোনটা মুছায়, কখনো মা মুছে কখনো আমি মুছি, দুজন মিলেই মুছি। আজকে মা মুছেনি, বাড়িতে লোকজন এসেছে, মা বাজারে গিয়েছে তাড়াহুড়ো করে, তাই আজকে পুরো বাড়িটা আমার মোছা দায়িত্বের মধ্যে পড়েছে। অবশ্য আমার বাড়িঘর মুছতে বেশ ভালো লাগে। আগে আমি মুছতাম না, তার একটাই কারণ আগে এত সুন্দর থাকতো না, আর 4-5টা বস্তা ছিল। এখন যেহেতু ঠান্ডার দিন, বস্তা কস্তা নেই, ঠান্ডার দিনে বাড়িঘর দেখতে অনেক ভালো লাগে। তো চলো উঠোনটা সুন্দরভাবে মুছে নেই। এত সুন্দর লাগে কি বলবো বাড়িঘর মুছা গোছা করলে। বাড়িটা খুব একটা বড় না, তবে বাড়িটা সুন্দর করে যদি মুছতে যাই তাহলে কিন্তু বেশ অনেকটা সময় লাগে। আমার এটা মুছতে আধ ঘন্টার মতো লেগেছে। আরও বাড়ির সামনেটা ছিল, তারপর যে ধারগুলো আছে ঘরের, সেগুলো মুছে পুরো ঘর মোছাকোছা করতে অনেকটা সময় লাগে। তবে উঠোনটা যেহেতু খুব সুন্দর প্লেন, আর একটু যদি মাটি থাকতো বা গোবর থাকতো তাহলে আরও অনেক ভালো লাগতো। যেহেতু মাটি গোবর আমাদের দিকে খুবই অভাব, সবসময় পাওয়া যায় না, চাইলেই পাওয়া যায় না। তো যার জন্য শুধু জল দিয়ে হালকা একটু মাটি ছিল, খুবই সামান্য, আগের বছরের, এই বছর এখনও মাটি আনা হয়নি, তো সেটা দিয়ে একটুখানি মাটি ছিল, সেটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে মুছে নিচ্ছি। আমার মোছা খুব একটা সুন্দর না, তবে আমি চেষ্টা করি যেন সুন্দরভাবে মোছাকুচা করতে। আমি এইভাবে মুছতে মুছতে মনে হয় যে মানে একটা কাজ করতে করতে মানুষের হাতে বসে যায়, ঠিক সেরকমটা। আগে খুব একটা ভালো মোছাকুচা করতে পারতাম না, তবে আগের তুলনায় এখন মনে হয় অনেকটা ভালো করতে পারি। আরও চেষ্টা করবো খুব সুন্দর করে মুছে কুছে রাখার। আর যখন আমাদের বাড়িতে সবাই আসে তখন বলে যে বিড়াল কুকুর থাকার পরও এত পরিষ্কার বাড়িটা কি করে থাকে। আমরা রোজ বাড়িঘর মুছি, তাই এত সুন্দর পরিষ্কার থাকে। তো দেখো মোছা কোছা করার পর কত সুন্দর লাগছে। আর এই পাশটা বাকি আছে, এখন এই পাশটাও মুছে নেব। আগের বছর এই তুলসী মন্দিরটা ছিল না, তখন এই পাশটাতে ছিল। আমাদের কিন্তু দুটো তুলসী মন্দির, এখানে খুব ছোট একটা গাছ আছে, আর এখানে টুকটাক কিছু গাছ লাগানো আছে। আর তুলসীটা সেটা উঠোনের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে, তবে এখন উঠোনটা মুছতে একটু অসুবিধা হয়, তবে সুন্দরভাবে মোছার চেষ্টা করেছি। তো দেখো পুরো বাড়িটা মোছার পর কত সুন্দর লাগছে, বেশ ভালো লাগছে। আর মোছা কোছা থাকলে কিন্তু বাড়ি দেখতে খুব সুন্দর লাগে, সেটা হোক মাটির বা পাকা। তবে আমার মনে হয় মুছলে পাকা বাড়ি থেকে মাটির বাড়ি বেশি সুন্দর লাগে। তো চলো এবার একটু দুপুরে সুজি বানিয়ে নিচ্ছি, একটু সুজি খাবো রুটি দিয়ে। আমি রুটি দিয়ে সুজি খেতে একদমই ভালোবাসি না, কালকে দুধ রুটি খেয়েছিলাম, আজকে একটুখানি সুজি খাবো। আর রুটিটা ভাই খাবে, বুনু খাবে, মা খাবে, বুনু বলছি কেন, ভাই খাবে, দাদু খাবে আর মা খাবে। আমি এমনি সুজি খাবো, এমনি সুজি খেতে আমি ভালোবাসি, তবে সুজির সঙ্গে যে রুটিটা হয় সেটা ভালো লাগে না। আর আজকে একটুখানি মাংস ছিল, সেটা দিয়ে ভাইকে দিয়ে দিলাম রুটি, আর দাদুকে এই যে সুজি দিয়ে রুটি দিয়ে দিয়েছি। আর আমি একটু শুধু সুজি খেয়ে নেবো, ব্যাস। তো মায়ের দিকে ফুলকো ফুলকো লুচি বানাচ্ছে, আর আমি দাদুকে আর ভাইকে খেতে দিচ্ছি। তারপরে ওদেরকে মানে খেতে দিয়ে তারপরে আমি আর মা কিন্তু নিয়ে নিব। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, সবাইকে টাটা।